সংগ্রাম করেছি, যাদের জন্য রক্ত দিয়েছি, প্রত্যেকেই আমাদের সাথে, সাধারণ জনগণের সাথে, এদেশের মেহনতি মানুষের সাথে, এদেশের কৃষক শ্রমিকের সাথে প্রতারণা করেছে, বেইমানি করেছে। আমি ধারাবাহিকভাবে বলতে চাই, এদেশে আমি দুটি স্বৈরাচারী সরকার দেখেছি। জাতীয় পার্টির নির্লজ্জ বেহায়া এরশাদকে, স্বৈরাচার এরশাদকে দেখেছিলাম, স্বৈরাচার শেখ হাসিনাকে দেখেছিলাম, এখন আবার প্রধান উপদেষ্টাকে দেখছি। কিন্তু সেখানে দুঃখের সহিত বলতে হয়, কোনো ব্যবধানই পাচ্ছি না। কারণ প্রধান উপদেষ্টার আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে, বিশ্বাস করে ডাক্তার ইউনূসকে প্রধান উপদেষ্টা করেছিলাম। কিন্তু তিনি ক্ষমতায় এসে, ক্ষমতায় পেয়ে তার সর্বপ্রথম উচিত ছিল এদেশের অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া। কিন্তু ডক্টর ইউনূস সাহেব কি করলেন? তিনি এদেশের মাজার ভাঙলেন, তিনি এদেশের মসজিদ ভাঙলেন, তিনি এদেশের বাড়ি ভাঙলেন। কিন্তু সেই অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটে হাত দিলেন না। আজকে চালের মূল্য 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে, শাক সবজির মূল্য কেজিতে 10 থেকে 20 টাকা বৃদ্ধি পেয়েছে, ডিমের মূল্য ডজনে 20 টাকা বৃদ্ধি পেয়েছে, তেলের মূল্য লিটারে 14 টাকা, সয়াবিন তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। সেই অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট আবার সক্রিয় হয়েছে। কিন্তু ডক্টর ইউনূসের উচিত ছিল সর্বপ্রথম ব্যবসায়ীদের অসাধু সিন্ডিকেট ভেঙে দেওয়া। কিন্তু তিনি সেই অসাধু সিন্ডিকেট না ভেঙে তিনি এদেশের মাজার ভাঙলেন, তিনি এদেশের মসজিদ ভাঙলেন, তিনি এদেশের বাড়ি ভাঙলেন। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা এদেশে স্বৈরাচারী এরশাদকে দেখেছি, আমরা স্বৈরাচারী শেখ হাসিনাকে দেখেছি। তারা এদেশের জনগণের ট্যাক্সের টাকায় এদেশের গণতান্ত্রিক আন্দোলনে গুলি করেন এবং সাধারণ মানুষের বুকে গুলি করতে দেখেছি। ঠিক একইভাবে আমরা দেখেছি ডক্টর ইউনূস গণেরা ক্ষমতা শপথ গ্রহণের 16 দিনের মাথায় পাহাড়ে নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে পাহাড়ের সাধারণ মানুষের উপর গুলি করেছেন। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা এদেশে দুটি স্বৈরাচারী সরকার দেখেছি। স্বৈরাচার এরশাদকে দেখেছিলাম, স্বৈরাচার শেখ হাসিনাকে দেখেছিলাম। কিন্তু তিনিও যেভাবে একইভাবে তারা লুটপাট করতেন, ঠিক একইভাবে বাংলাদেশে লুটপাট চলছে। এই লুটপাট করে সেদিনকের সেই বাচ্চা বাচ্চা ছেলেপানরা আজকে শত শত কোটি টাকার মালিক, আজকে শত শত গাড়ির মালিক। আজকে সেই বাচ্চা বাচ্চা ছেলেপানদের, যাদেরকে আমরা বিশ্বাস করেছিলাম, তারা আজকে বিভিন্ন টেন্ডার দখল করছেন, গরুর হাট দখল করছেন, রাস্তা দখল করছেন, ফুটপাত দখল করছেন। যদি আপনারা বলেন সুনির্দিষ্ট করে বলতে, তাহলে আমি সুনির্দিষ্ট করে বলতে চাই, এই ছাত্ররা তখন এনসিপি করেন নাই, সেই সমন্বয়করা নারায়ণগঞ্জের গরুর হাট দখল করেছিলেন। গরুর হাট থেকে টেন্ডার পর্যন্ত, ফুটপাত থেকে সচিবালয় পর্যন্ত সেই বাচ্চা বাচ্চা ছেলেপানরা লুটপাট করছেন। অতএব সেই স্বৈরাচার শেখ হাসিনা, স্বৈরাচার এরশাদ, এদের মধ্যে আর এই উপদেষ্টাদের মধ্যে তেমন কোনো ব্যবধান নেই। আজকে ডক্টর ইউনূস সাহেব বলেছেন আমরা সংস্কার করব, সংস্কার করতে যতদিন সময় লাগে ততদিন আমরা সংস্কার করে নির্বাচন করব। আজকে ওনার কাছে প্রশ্ন, পৃথিবীর সৃষ্টি থেকে
সংস্কার শুরু হয়েছে আর পৃথিবী ধ্বংসের আগের দিন পর্যন্ত সংস্কার চলবে, তাহলে আপনি কি পৃথিবী ধ্বংস হওয়ার আগের দিন পর্যন্ত সংস্কারের নামে আপনি ক্ষমতা দখল করে রাখবেন? যদি আপনি ক্ষমতা কুক্ষিগত করতে না চান, তাহলে নির্বাচন সুনির্দিষ্ট ডেট ঘোষণা করুন, সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন, কবে আপনি নির্বাচন দিবেন। একটা কথা একই সাথে স্মরণ করিয়ে দিই, এদেশে যারা ক্ষমতাকে কুক্ষিগত করেছে এদেশের জনগণ তাদেরকে বিতাড়িত করেছে। অতএব আপনি সম্মানিত ব্যক্তি, আমরা আপনাকে সেই স্বৈরাচার এরশাদের মতো, সেই স্বৈরাচার শেখ হাসিনার মতো আমরা আপনাকে সেভাবে বিতাড়িত করতে চাই না এবং সেভাবে বিতাড়িত করতে চাই না। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা দেখেছি এই আন্দোলন আমরা শুরু করেছিলাম বৈষম্য বিরোধী, কিন্তু সব ক্ষেত্রে দেখেছি বৈষম্য বৈষম্য এমনকি মামলার ক্ষেত্রে দেখেছি বৈষম্য, গ্রেপ্তারের ক্ষেত্রে দেখেছি বৈষম্য। এর অন্যতম ব্যাখ্যা হলো এই স্বৈরাচারের সবচাইতে বড় দোষর জাতীয় পার্টির জিএম কাদের, এমনকি ভারতের পারপাতে জিএম কাদের সার্চ করেছেন। ভারত থেকে জিএম কাদের এসে বলেছেন, আমাকে ভারতে নির্বাচনের আগে আমাকে ভারত যা বলে দিয়েছে আমি সেই কথা বলতে পারবো না। আজকে আমরা কি দেখলাম? সেই জিএম কাদের রাজপথে বক্তৃতা দিচ্ছেন, সেই জিএম কাদের রাজনীতি করছেন। অতএব সবচাইতে শেখ হাসিনার সবচাইতে যে বড় দোষর ছিল জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টি উন্মুক্ত ভাবে ঘুরিয়ে বেড়াচ্ছেন। আর শেখ হাসিনার যারা কঠোর সমালোচনা করেছেন, যারা সত্যেন বলেছেন যে আমি সহ সাক্ষ্য দিচ্ছি আমি হইতে প্রধানমন্ত্রী পর্যন্ত ভোটে নির্বাচিত হয় নাই, ভোট কারচুপির মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, সেই রাশেদ খান আজকে জেলে। আর জিএম কাদের ঘুরে বেড়াচ্ছেন, যে জিএম কাদের নির্বাচনের আগে বলেছেন আমি ভারতে গিয়েছিলাম, ভারত যে কথা বলেছে সেভাবে নির্বাচন হবে, কিন্তু কি কথা বলেছে সেটা আমি বলতে পারবো না। আমরা দেখলাম এই দেশের এই ডক্টর ইউনূস এসে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রকে সাম্প্রদায়িক রাষ্ট্র করার চিন্তা ভাবনা করছেন। আমরা তো এই রাষ্ট্র চেয়েছিলাম না। আমরা দেখলাম ডক্টর ইউনূসের আশেপাশে যারা ঘোরাঘুরি করেন তারা 16ই ডিসেম্বর মানেন না, 26শে মার্চ মানেন না, তারা এদেশের স্বাধীনতা দিবস মানেন না, তারা দেশের পতাকা পরিবর্তন করতে চাচ্ছেন, তারা এদেশের সংবিধানের মূল 4 নীতি বাদ দিতে চাচ্ছেন। অতএব আজকে ডক্টর ইউনূসের কাছে প্রশ্ন হয়, আমরা রক্ত দিয়েছিলাম কি বাংলাদেশের সার্বভৌমত্ব বিসর্জন দেওয়ার জন্য? আমরা কি রক্ত দিয়েছিলাম এদেশের পতাকা পরিবর্তন করবেন সেই জন্য? আমরা কি রক্ত দিয়েছিলাম আপনি দেশটাকে সাম্প্রদায়িক করবেন সেই জন্য? আমরা রক্ত দিয়েছিলাম এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সবকিছু বহাল থাকবে এবং কোনো মীমাংসিত সব বিষয় নিয়ে কোনো বিতর্ক করব না, সেই মীমাংসিত বিষয়ের উপর, মুক্তিযুদ্ধের চেতনার উপর, অসাম্প্রদায়িক চেতনার উপর এবং সাম্যবাদের ভিত্তির উপর দাঁড়িয়ে আমরা এই রাষ্ট্রকে আরো এগিয়ে নিয়ে যাব। আজকে তারা শুধু কাজই করছেন না, তারা তাদের সাথে সাংঘর্ষিক কাজ করছেন। তারা কিভাবে সাংঘর্ষিক কাজ করছেন? তারা বললেন আমরা এই আন্দোলন করলাম বৈষম্য বিরোধী, কিন্তু যদি আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করে থাকি তাহলে বৈষম্য দূর করার সবচেয়ে বড় পন্থা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা। কিন্তু ডক্টর ইউনূস বগেরা সংবিধানের সেই মূল 4 নীতি সমাজতন্ত্রের রূপরেখা কি হবে সে বিষয়ে তাদের কোনো চিন্তা ভাবনা এবং কথাবার্তা নেই। তাহলে আপনি কিভাবে বৈষম্য দূর করবেন? অতএব আজকে 4টি প্রশ্ন রেখে যায়। 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর শুরু থেকে সংস্কার চলছে, পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত সংস্কার চলবে, তাহলে ডক্টর ইউনূস সাহেব আপনি কি সংস্কারের নামে পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে চান?
যদি আপনি সেটা চান, সেটা আপনি ভুল করবেন। দ্বিতীয় প্রশ্ন রেখে গেলাম, আপনি বৈষম্য দূর করার সবচাইতে উত্তম পন্থা সমাজতন্ত্র। আপনি কি সংবিধানের মূল 4 নীতিতে যে সমাজতন্ত্রের কথা আছে তার রূপরেখা দিবেন, না আপনি আপনার কথা এবং কাজে এবং আপনার লক্ষ্য উদ্দেশ্যতে সাংঘর্ষিক কোন জায়গায় নিয়ে যাবেন? তৃতীয় প্রশ্ন, আপনার যে ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙার কথা ছিল, সেই ব্যবসায়ী সিন্ডিকেটরা আজকে আমার দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পকেট কাটছে। প্রতিনিয়ত চালের মূল্যে পকেট কাটছে, ডালের মূল্যে পকেট কাটছে, তেলের মূল্যের নামে পকেট কাটছে। আপনি কি সেই অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিবেন? যদি সিন্ডিকেট না ভাঙেন, তাহলে আপনার থাকার কোনো অধিকার এই রাজ্যে নেই। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আপনাদেরকে সতর্ক করছি, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য, আমরা আমাদের নাগরিক অধিকার আদায়ের জন্য আমাদের আরো অনেক আন্দোলন সংগ্রাম করতে হতে পারে। সেই আন্দোলন সংগ্রামে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করবেন। একই সাথে ডক্টর ইউনূসকে বলছি, বাংলাদেশের মানুষ কোন প্রতারণা, কোন ধরনের ভণ্ডামি, কোন ধরনের কথার সাথে সাংঘর্ষিক অবস্থা হলে সেটা মেনে নেন না। আপনি যে কমিটমেন্ট করেছেন, আশা করি সেই কমিটমেন্ট বজায় রেখে খুব স্বল্প সময়ের মাধ্যমে আপনি রাষ্ট্রকে আরো কিভাবে এগিয়ে নিতে পারেন সেই পথ দেখাবেন। না হলে আমরা শেখ হাসিনা এবং সেই এরশাদ বিরোধী আন্দোলন যেভাবে করেছিলাম, সেভাবে আন্দোলন সংগ্রাম করে আপনাকে হটাতে পারি। আর সেই আন্দোলন সংগ্রামে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করবেন, এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এবং জয় হোক এদেশের মেহনতি মানুষের, জয় হোক এদেশের এদেশের মধ্যবিত্ত মানুষের, জয় হোক এদেশের নিম্ন মধ্যবিত্ত মানুষের, জয় হোক এদেশের গরিব মানুষের, জয় হোক এদেশের হতদরিদ্র মানুষের, জয় হোক এদেশের কৃষকের, জয় হোক এদেশের শ্রমিকের, জয় হোক এদেশের মেহনতি মানুষের। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।